দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস টুডেতে। আপনাদের সাথে আছি আমি রাকিব হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় ডিরেক্ট সেলিং। স্টুডিওতে আমাদের সামনে আজকের এই আলোচনার জন্য উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন অধ্যাপক এবং লেখক জে আলী, উনি ইউনিভার্সিটি অফ স্কলার্সের অধ্যাপক। আর ওনার ঠিক পাশেই আছেন মাকলুবের রহমান, তিনি হচ্ছেন একজন প্রশিক্ষক এবং ডিরেক্ট সেলিং এক্সপার্ট। তার পাশেই আছেন রেজাউল ইসলাম, তিনি একজন ডিরেক্ট সেলিংয়ের প্রশিক্ষক এবং ইন্টারন্যাশনাল একজন ট্রেনার। দর্শক, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আমরা একজন সফল ব্যক্তি যিনি ডিরেক্ট সেলিংয়ের মাধ্যমে নিজের জীবনের গল্পকে অন্যভাবে সাজিয়েছেন তার বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। ডিরেক্ট সেলিং বিশ্বের একটি উদ্যমুখী পণ্য বিপণন ব্যবস্থা। উৎপাদনকারীর নিকট থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার এই ব্যবস্থাটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের ডিরেক্ট সেলিংয়ের অবস্থা ততটা সন্তোষজনক না হলেও বিশ্বজুড়ে এর বিপুল সম্ভাবনার কথা জানালেন মধ্যপ্রাচ্য প্রবাসী এই প্রশিক্ষক। মক্কাতে যে দোকান আছে, এই দোকানের ইনকামের সিকিউরিটি কিন্তু যতদিন আমি মক্কায় থাকবো ততদিন। আমি যখন দেশে ব্যাক করবো আমার ইনকাম থাকবে না। বাট আমি যদি এই ডিরেক্ট সেলিং আমার ক্যারিয়ার বিল্ড করতে পারি গ্লোবালি, ইন্টারন্যাশনালি, এখানে ট্রেনার হওয়ার সুযোগ আছে, অ্যান্ড একসময় বাংলাদেশে চলে গেলেও আমার ইনকামের রয়্যালিটি পাওয়ার সুযোগ আছে, অ্যান্ড আমার দেশের অর্থনীতিতে আমি অধিক হারে ট্যাক্স দেওয়ার সুযোগ পাচ্ছি। বিকজ আমি যদি গ্লোবালি মার্কেট বিল্ড করি তাহলে বাংলাদেশে আমি ইনকামটা নিতে পারি। আমার মতো লো ক্লাস বা মিডল ক্লাসের সন্তানেরা, আল্লাহ পাক যাদেরকে নলেজ দিয়েছে বাট ক্যাপিটাল নাই বিজনেস করার, পুঁজি নাই বড় বিজনেস করার, তারা তাদের নলেজকে কাজে লাগিয়ে তারা বিশ্বব্যাপী তাদেরকে প্রমোট করার একটা স্টেজ বা সুযোগ পেয়ে যায়। ডিরেক্ট সেলিং বিজনেস হলো এটা আধুনিক বিশ্বের গ্লোবাল ইন্ডাস্ট্রির বিজনেস। গেল এক দশকে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে ডিরেক্ট সেলিংয়ের ব্যাপক বিস্তার ঘটেছে। প্রায় ১২৫টি দেশে ১২,০০০-এর বেশি কোম্পানি এই ব্যবসা করছে। We're going to come out with new and different products. They're going to be wonderful products. The network itself is going to be amazing. If I would be given a chance to start all over again, I would choose network marketing. বিদেশে ডিরেক্ট সেলিং ব্যবসা এবং প্রবাসী বাংলাদেশিদের অবস্থানেরও বর্ণনা দেন একাধিক ভাষায় পারদর্শী প্রশিক্ষক মোহাম্মদ শাহজাহান। পয়সা কামানা है হালাল রাস্তা से 2 नंबर से আরবিতে ট্রেনিং করাই, আমি হিন্দিতে 500-700 লোক নিয়ে দুবাই, ওমান, কুয়েতে ট্রেনিং করাচ্ছি ডিরেক্ট সেলিং এর উপরে। ওইসব দেশের গভর্নমেন্ট অনেক হার্ড লাইনে থাকে এবং তারা কনজিউমার রাইটস গুলোকে অনেক সুন্দর করে হ্যান্ডেল করে। আমাদের বাংলাদেশিরা বেতন 30,000 হলে পাশাপাশি আরো 1.5 লক্ষ টাকা পাঠাচ্ছে দেশে। তার মানে একদিকে তাদের ফ্যামিলিতে বিশাল সাপোর্ট হচ্ছে, দেশের অর্থনীতিতে রেমিটেন্স হিসাবে কাজে লাগতেছে। প্রায় 2000 বাংলাদেশি আমরা স্টার ডায়মন্ড তৈরি করেছি মিডল ইস্টে। 26,000 মেম্বার্স আমার টিম। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে দিনকে দিন চাঙ্গা হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। আর তাদের পাঠানো রেমিটেন্স অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। তারপরও দেশে এই ব্যবসার কেন এই দুরবস্থা, এমন প্রশ্ন ছিল শাহজাহানের কাছে। অত্যন্ত দুঃখের সহিত বলবো, এটা একটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি। বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির সঠিক নীতিমালা হওয়ার আগ পর্যন্ত কিছু গেমলার আছে পিরামিড স্কিম নিয়ে আমাদের জাতিকে বিভ্রান্তি করতেছে। আমি মনে করি আগামী 20-30 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বেকার যুবক যুবতীরা, আমাদের তরুণ তরুণীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে বিশাল অর্থনীতির একটা খাত তৈরি হওয়ার সম্ভব। দর্শক, আমরা দেখে নিলাম প্রতিবেদনটি, এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা দেখলাম যে একজন মক্কা প্রবাসী শাহজাহান, তিনি তার জীবনের গল্পটা একটু ভিন্ন। তিনি প্রবাসী শ্রমিক হিসেবে সেখানে গিয়ে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে, ডিরেক্ট সেলিংয়ের মাধ্যমে তিনি তার জীবনের গল্পটি অন্যভাবে সাজিয়েছেন এবং সফল হয়েছেন। বাংলাদেশি অনেক প্রবাসী আছে যারা বিদেশে প্রবাস জীবনযাপন করছে এবং কষ্টে আছেন, সেই জায়গায় ডিরেক্ট সেলিংয়ের মাধ্যমে তিনি তার ভাগ্য গড়েছেন। তো ডিরেক্ট সেলিং বিষয়ে আলোচনার আগে আমি যে বিষয়টি আপনাকে সরাসরি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ডিরেক্ট সেলিং, এই ডিরেক্ট সেলিংয়ের ইতিহাস